পায়েস তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু এই লাউ দিয়ে পায়েস একবার বানিয়ে দেখবেন, খেতে সেই রকমই টেস্ট লাগে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তো আপনারা আলো চালও নিতে পারেন না থাকলে। তো এই চালটাকে আমি প্রথমে ধুয়ে সেদ্ধ করতে দেবো। আমি চালগুলো এবার ঢেলে দেবো সেদ্ধ হবার জন্যে, ঢাকা দিয়ে দেবো। এটা আমার গাছের লাউ, তো এইটাকে আমি ততক্ষণ কেটে নেবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। একটু ভালো করে ছিলে নেবো, এরকম পাতলা পাতলা করে আমি কুচিয়ে নেবো। এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নেবো আমি সবকটাই। চালটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি যে লাউটা কুচিয়ে রেখেছিলেন ওইটাকে ভালো করে ধুইয়া দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে ভালো করে। তো এই লাউটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেবো। আর একটু পানি লাগবে, পানিটা একটু দিয়ে দেবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো লাউটাকে। সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো কিছু জিনিস এবার আমি এর মধ্যে অ্যাড করব। গরুর দুধ জাল করে রেখে ঠান্ডা করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি, মিষ্টিটা একবার দেখে নেবো, এখন অল্প করে দেবো। কিছু কাজুকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেবো। অল্প করে একটু নুন দিচ্ছি, আমি তেজপাতা দিচ্ছি একটা, এর মধ্যে কিছু নারকেল কুড়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার জামটার মধ্যে আমি ঢেলে দেবো। পায়েস তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু এই লাউ দিয়ে পায়েস একবার বানিয়ে দেখবেন। তো রেসিপিটা বানাবার জন্যে অনুরোধ রইল, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।